শুভ সকাল সবাইকে জানাই গুড মর্নিং। সবাই ভালো থাকবেন। তো বন্ধুরা, আপনাদের সামনে আজকে নিউ রেসিপি নিয়ে এসেছি। তো আপনারা ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন, পুরোটা খুবই সুন্দর। আপনারা অতি অবশ্যই বাড়িতে বানাতে পারবেন। তো এটা হচ্ছে মাছ, ঠিক আছে। তো মাছের কাঁটা সব বের করে দেওয়া হয়েছে, পরিষ্কার করে দেওয়া হয়েছে। এবার এটা হচ্ছে শোল মাছ, ঠিক আছে, রেবড় শোল। তো আজকে যে রেসিপিটা পুরো আপনারা মন দিয়ে ভিডিওটা দেখবেন, বুঝতে পারবেন। খুবই সুন্দর খাবার, টেস্টি খাবার। এইসব খাবার আপনারা বাড়িতে সুন্দরভাবে বানাতে পারবেন। যেইভাবে আমি পদ্ধতিটা বলছি সেইভাবে আপনারা বানানোর চেষ্টা করবেন, দেখবেন খুব ভালো লাগবে। তো আগে মাছটাকে, যে কোনো মাছ আপনারা বানাতে পারবেন, যে কোনো মাছ, কাঁটা থাকলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। রুই মাছ, কাতলা মাছ, ভেটকি মাছ, শোল মাছ, পাঙ্গাস মাছ, ঠিক আছে, যে কোনো বড় মাছ আপনারা বানাতে পারবেন। তো এই ধরনের আপনারা ফিশ টিক্কা কীভাবে বানানো হচ্ছে সেই পদ্ধতিটা আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। তো আগে মাছটাকে যখন কাটবে একটু বড় সাইজ রাখবে, বেশি বড়ও না বেশি ছোটও না, কেননা এটা হচ্ছে ফিশ টিক্কা। একটু মিডিয়াম সাইজ রাখতে হবে, দিলে যাকে দেখতেও ভালো লাগবে আর খেতেও সুন্দর লাগবে। তো এইভাবে মাছটা কেটে নেবেন। কাটার পর আপনারা মশলা কি কি ইউজ করবেন সেটা আমি বলে দিচ্ছি। আগের থেকে দইটা ছেঁকে ছাঁকনিতে রেখে দিবে, কমসে কম 4 ঘন্টা দইটা ছেঁকে রাখবে। দইয়ের মধ্যে একটিও যেরকম জল না থাকে, ওই জল আপনা আপনা বেরিয়ে যাবে। একটা ছাঁকনি নেবে, ছাঁকনির মধ্যে পুরো দইটা ঢেলে দিবে। ঢেলে দেওয়ার পর দেখবেন ওর অটোমেটিক জল বেরিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন, সেটাও আমি দেখাবো আপনাদের আমার দইটা কিভাবে আমি ছাঁকনিতে ছাঁকা হয়েছে। তো এই পদ্ধতিতে আপনারা ইউজ করবেন। মাছ কাটা রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি দেব, এই যে এটা কাটছি পুদিনা, ফ্রেশ পুদিনা পাতা দেবে। তারপর হারি মিরিচ দেবে, আদা রসুন, আর ওতেও লঙ্কা আছে অল্প একটু, ও পেস্ট দেব, ঠিক আছে। তারপরে দই দেব। তো আমি আপনাদের ভিডিওটা পুরো দেখাবো, আপনারা একটু মন দিয়ে দেখবেন, দেখাচ্ছি, ঠিক আছে। তো আপনারা, এবার আমি পুদিনা দিয়েছি, এটা আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তারপর মশলা আমি দেব। এই যে আপনারা একটু ভিডিওটা দেখবেন, এটা হচ্ছে আদা রসুন এবং কাঁচা লঙ্কা, এটাও পেস্ট, ঠিক আছে, মিক্সিতে পিষা হয়েছে আপনারা। তারপরে আমি এটা লবণ দিচ্ছি, লঙ্কা পাউডার দিচ্ছি, ধনিয়া পাউডার দিয়েছি, ধনিয়া পাউডার, লঙ্কা পাউডার যে এটা দিয়েছি এটা কাশ্মীরি লঙ্কা, ঠিক আছে। এটা এত লঙ্কার কালার হয়, তেজ হয় না। এবং আমি নেবুও দিয়েছি, ওর মধ্যে চাট মশলাও দিয়েছি, ঠিক আছে। তারপর এই যে ছানিতে দেখতে পাচ্ছেন দই আমার পুরো সকাত, এটা হচ্ছে মেন। দইটা আগের থেকে ছেঁকে রাখবে। তারপরে কালি মিরিচ দিয়েছি, এটা গরম মশলা পাউডার দিয়েছি। এই হয়ে গেল মশলা। এবার আমি সরষের তেল দেব। তো যখনই মাছটা ভালো করে মশলা মাখাবে, তখন আপনার সরষের তেলেই মাখাবে, দিলে টেস্ট হয়, খেতে খুবই সুন্দর হয়, খুবই টেস্টি হবে। আপনারা দেখবেন একবার বানিয়ে। আর এই মশলাটা মাখানোর পর, খুবই সুন্দরভাবে মশলাটা মাখানোর পর আপনারা কি করবেন, একে কমসে কম আধা ঘন্টা রেখে দিবে, খুবই সুন্দরভাবে আধা ঘন্টা ভালো করে ঢাক্কান লাগিয়ে রেখে দিবেন, দেখবেন। তারপর আপনারা বানাবেন, এই সরষের তেলেই ফিশ টিক্কা বানাবে। দেখতে পাচ্ছেন তেলটা কিভাবে আমি পরিমাণে দিচ্ছি। তো এতে একটু তেলটা একটু বেশি লাগে, আপনারা হালকা একটু তেল বেশি দিলে ও খেতে খুবই টেস্টি লাগবে, খুবই সুন্দর লাগবে। হালকা আমি একটু বেসন দিয়ে দিচ্ছি, দিলে কি হয়, মাছটার পুরো মশলাটা কত সুন্দর
ফিশ যখন বানানো হবে জলের মতন ভাসিয়ে যাবে না, ওটা ফিশের মধ্যেই জড়িয়ে থাকবে আর খুবই দেখতে ভালো লাগবে, খেতে স্বাদ হবে, যত মশলা ওর মধ্যে লাগানো থাকবে। ঠিক আছে, তো এই ধরনের আপনারা অতি অবশ্যই বেসনটা অতিরিক্ত দেবে না, তাহলে বেকার হয়ে যাবে। বেসনটা হালকাভাবে দেওয়া হবে, দিলে বেশি দিলে কী হবে, আপনার মাছটা শক্ত হয়ে যাবে, খেতে টেস্টি হবে না। আর এটা যে দিচ্ছি খুবই সুন্দর, হালকা নরম থাকবে, খেতে খুবই টেস্টি লাগবে। উপরে হালকা একটু টাইট টাইট লাগবে আর ভিতরে পুরো নরম থাকবে, খুবই টেস্টি লাগবে। তো ধিমি আঁচ করে, হালকা ধিমি আঁচ করে একটার পর একটা মাছ ফ্রাই প্যানে রেখে দিবে। দেখতে পাচ্ছেন, আপনারা বাড়িতেও বানাতে পারবেন। এর সাথে পেঁয়াজও বড় বড় করে কাটিং করে দিতে পারবে, কিন্তু আমি দিইনি। ঠিক আছে, আপনারা পারলে দিতে পারবেন। পেঁয়াজ, শিমলা মিরিচ, লাল, পিলি, হারা, ঠিক আছে, তো সেটাও দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই ধরনের আপনারা এইভাবে বানাবেন ফ্রাই পারবে, তাতে আপনার ফিশ টিক্কা খুবই সুন্দর হয়ে যাবে। বাড়িতে বানাতে পারবেন খুবই সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে কালার। এইভাবে এইভাবে কালার হবে, বেশি যেরকম কালো যেরকম না হয়। আপনারা অতি অবশ্যই এটা বাড়িতে বানিয়ে একবার খাবে, ট্রাই করে, খুবই সুন্দর হবে। দেখতে পাচ্ছেন আমার হয়ে গেছে রেডি। এবার আমি একটা টেস্ট করছি, দেখতে পাচ্ছেন এটা আমি একটা ফিশ টিক্কা নিচ্ছি। আর পেঁয়াজের মধ্যে পাতলা পাতলা পেঁয়াজ কাটবে, লেবু দেবে, চাট মশলা দেবে, লবণ দেবে, আর একটু লঙ্কা পাউডার দিবে, ধনিয়া পাতা দিয়ে ভালো করে মিক্স করে দেবে। এই হচ্ছে, তারপর ফিশ টিক্কার সাথে খাবে। একটু লেবু দিয়ে দিবেন, লেবু দেওয়ার পর এই পেঁয়াজ নেবেন। আপনারা পারলে এর সাথে হাঁড়ি চাটনিও নিতে পারবেন, আমি হাঁড়ি চাটনি নিইনি, পেঁয়াজ দিয়ে খাচ্ছি। এতেই খুবই সুন্দর টেস্টি, খুব সুন্দর টেস্টি। অতি অবশ্যই দেরি না করে আপনারা বাড়িতে বানাবেন, বানিয়ে খাবেন। আর আমাকে ভিডিওটা কেমন হয়েছে জানাবে, অতি অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে রেসিপিটা। আর সবাই ভালো থাকবেন। আপনাদের সামনে নতুন নিউ ভিডিও আবার নিয়ে আসবো বন্ধুরা। সবাই আপনারা ভালো থাকবেন, আমি ভালো আছি। নেক্সট ভিডিও নিয়ে আসবো। বাই বাই বন্ধুরা।